এতগুলো ছেলে মেয়ে হলি সুতি দিবানি কোন জায়গা, বালিশ বুলিশ নাই, খেতা কাপড় নাই, খাবি নাকি, এগুলি কোনো চিন্তা আছে? আর মানুষের বাচ্চা পেটে আসার এক সপ্তাহ পরেতে যখন মহিলারা বমি বমি ভাব, সেই সময় থেকে চিনতে শুরু হয়ে যায়। ভ্যান চালায়, রিক্সা চালায়, কিসেন বেছে, কুদাল কোপায়, তাও পয়সা গুছায়। যদি সিজার লাগে শেষে যাবানি কোন জায়গা, এমনিতে বাসা বান্ধা শুরু করে দেয়। কত চিন্তা, হাজার হাজার লক্ষ লক্ষ প্রাণী ডেলিভারি দিচ্ছে, অথচ কের মাথায় সেই চিন্তা নাই। আছে? তার মাথার কাছে যায়, গুঁতো দিয়ে চিৎ করে ফেলাই দেয়। তার কি একটু বুদ্ধিও দরকার ছিল যে মরার আগে একটা গুঁতো কেন দেব, এ সময় একটু হাসি খুশি ভালো ব্যবহার করেই মরি। ওর একটু পরে মরণ, সে চিন্তা তার মাথায় নাই। একমাত্র মানুষকে আল্লাহ চিন্তা দিছে। গম হামকো দেয়া সবসে जो মুশকিল নজর আয়া, আল্লাহর নজরে যেটা সবচেয়ে মুশকিল আর কঠিন মনে হয়েছে, এটা আল্লাহ তাআলা মানব জাতিকে দিছে। এবার মানব জাতিকে চিন্তা দিছে। মানুষের মধ্যে ক্লাসিফিকেশন আছে, ভাগ আছে। এক এক মানুষকে দিয়ে আল্লাহ তাআলা এক এক কাজ করাচ্ছে। সব মানুষ যদি হযরত মাওলানা জিল্লুর রহমান সাহেবের মতো হতো, তাহলে কুদালির বিলি ইরিদান লাগাতো কিডা? এরকম ডাটের হুজুর ইরিদান লাগায়? কেদা মাহানুর বইতে পায়জামা কালা হয়ে যাবে না? ইরিদান লাগানো একদল, বড়দান লাগানো একদল, ক্ষেত খামার করার একদল, গাড়ি চালানোর একদল, ভ্যান চালানো একদল, ট্রাক চালানো একদল, মেম্বার হওয়ার জন্য একদল, চেয়ারম্যান হওয়ার জন্য আলাদা দল। সব জায়গায় আল্লাহ ভাগ করে রাখছে। এগুলিতে ও এ উঠোনেতে ও উঠোন, সে উঠোনের থেকে আর এক উঠোন। একই গরু ওই সাজলানো অবস্থায় উঠোন পাল্টায় পাল্টায় মলন বলতেন, মনে আছে না মুরব্বীকে? এই গরুরে রাত ভর মলন মলাইয়া সকালবেলা যদি তারে দেবার হাল চষান, দুপুর বলতো ও বেশি দিন টেকবে। রাতভর মলন বলে দিনভর হাল চষলি, ও গরু বেশি দিন টেকে না। আমরা বক্তারাও সেই ক্লাসে, রাতভর মলন বলি, দিন বইরে হাল চষি। দুটিয়া মাদ্রাসা, আর বর্তমানে মাদ্রাসা নিয়ে তো কঠিন কঠিন হালাত। বললে বারা কারা আবার বেজারায় খুশি, এই জন্য বলা বড় মুশকিল। মালিকের দরবারে শুকর আদায় করি, আলহামদুলিল্লাহ। যথেষ্ট আলোচনা হয়েছে 2 দিন ব্যাপী। অনেক কথা একদিন পড়াইলে মনে রাখা কঠিন, ভুলে যেতে হয়। আউয়ালুন নাস আউয়ালু নাসিন, আমরা ভোলা বাপের সন্তান। আব্বাজি আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম জান্নাতের মধ্যে মাত্র একটি কথা মনে রাখতে পারছিলেন না। শয়তানের ধোঁকায় কথাটা ভুলে গিয়েছিলেন। বাপের যে স্বভাব আর যোগ্যতা হয়, সন্তানের মধ্যে তার কিছু না কিছু আসে। তো বাপ একটা ওয়াজ মনে রাখতে পারে নাই, আমরা ছেলে পেলে পোলাপান এই হাজার হাজার ওয়াজ কিভাবে মনে রাখবো? ভুলে যাওয়াটাই স্বাভাবিক। এজন্য উলামায়ে কেরাম প্রত্যেক বছর মাহফিল মিলাইয়া আমাদের স্মরণ করিয়ে দেন। এর নাম আল্লাহ পাক বলেন, ওয়াজাক্কির ফাইন্না যিকরা তানফাউল মুমিনিন। জানে না এমন কোনো কথা মানুষের এতদিন পর্যন্ত বাকি থাকার কথা না। কুদালিয়া বহু উলামায়ে কেরামের সমাগম। আমাদের এই অঞ্চলের ভিতরে সবচেয়ে বেশি উলামায়ে কেরাম কুদালিয়া গ্রামে। এই এলাকার পাবলিকরা যা জানে, অন্য এলাকার মৌলবীরাও তা জানে না। কাজেই আপনাদের অজানা তেমন কিছু আমরা নিয়ে আসতে পারি না। শুধুমাত্র স্মরণ করায় দিয়া আলোচনা করা, মুজাকারা করা ছাড়া আর কিছুই নাই। আর বক্তা সম্রাট, বক্তা ইন্ডাস্ট্রিজ কুদালিয়া চলে গেছেন হযরত মাওলানা শামসুল হক শাহ হুজুর রহমতুল্লাহ আলাইহি। চলে গেছেন হযরত মাওলানা রুহুল আমিন সাহেব হুজুর রহমতুল্লাহ আলাইহি। চলে গেছেন হযরত মাওলানা সিদ্দিক শাহ হুজুর রহমতুল্লাহ আলাইহি। বহুত বড় বড় আলেম ছিলেন এরা। আমরা তাদের সামনে একেবারে চুনোপুটি। বর্তমানেও বিদ্যমান আমাদের আজকের মাহফিলের সভাপতি সাহেব। ভাইজান যখন বক্তা, আমি তখন শ্রোতা মাঠের। কাব্বারানি মৌতুল কুবারা, বুড়োরা মরি আমাকে বুড়ো বানাইছে। আগের বুড়োরা বাইসে থাকলে চেয়ার তো দূরের কথা, মাঠে পাটিও আগে হতাম না। বর্তমানেও যারা আছে একেবারে আস্তে আস্তে দুর্বল হয়ে যাচ্ছে। আবার আমরাও এক সময় ছিলাম যুবক, ধীরে ধীরে বুড়ো হয়ে যাচ্ছে। আশা বা সগীরা বা আফনাল কাবির, কাদ্রুল গদাতে আমারুল আশি। শিশু ছিলাম, যুবক হলাম, যুবক ছিলাম, এখন বার্ধক্যে চলে আসছি। 56-57 বয়স, তার মানে 40-এর পরেতেই তো বার্ধক্যের ঝাঁক শুরু হয়ে গেছে। এখন গভীর রাত পর্যন্ত সজাগ থাকতেও কষ্ট,
বয়ান করতেও কষ্ট। লিকুল্লি ফান্নিন রিজাল, আল্লাহ তাআলা প্রত্যেক বিষয়ে আলাদা আলাদা মানুষ তৈরি করেছেন। সব মানুষকে আল্লাহ তাআলা একরকম যোগ্যতা দেয়নি, যদি তাই দিত তাহলে সমাজ চলতো না। কেউকে দিয়ে আল্লাহ তাআলা গরুর গায়ের চামড়া খোলায়, আবার সেই চামড়া আর এক দলকে দিয়ে রিফাইন করায়, সেই চামড়া দিয়ে আর এক দল জুতা বানায়, আর সেই জুতা সারা দুনিয়ার মানুষ পরে। যদি প্রেসিডেন্টকে বলা হতো তোমার স্যান্ডেল জুতো নিজে চামড়া শুলে বানায় পাই দিবা, তাহলে কোনো স্যান্ডেল প্রেসিডেন্টের কপালে জুতো হতো না, কপালে হতো, পায়ে হতো না। কোনোদিনও তারা জুতো বানায় ব্যবহার করতে পারতো না। একদলে বানাবে, একদলে ব্যবহার করবে, এমনই করে আল্লাহ তাআলা ভাগ করে দিয়েছে। আল্লামা ইকবাল रहमतुल्लाह अलैहि বলেন, तकसीम किया हर चीज को कस्साम अज़ल ने, जिस शख्स को जिस चीज के काबिल नजर आया, बुलबुल को दिया नालाओ परवाना को जलना, गम हमको दिया सबसे जो मुश्किल नजर आया। প্রত্যেক প্রাণীকে আল্লাহ তাআলা আলাদা আলাদা ডিউটি বন্টন করে দিয়েছে, ভাগ করে দিয়েছে। এক এক জাতির এক এক রকম দায়িত্ব। দুনিয়ায় কত বড় বড় মাছি আছে, খুব ঢকে শখের চেহারাওয়ালা মাছি, পোকা, ভেমরুল, বল্লা। ওরাও তো ফুলের থেকে মধু খায়, ফুলের থেকে খায় না তো? জীবনেও কোনোদিন মৌমাছি কি বলা হয়, বল্লার ভেমরুলি চাকে এক ফোঁটা মধু পাওয়া যায়? হরদগো জম্বুরে খুরদাজ একে ফুল, হরদগো জম্বুরে খুরদাজ একে ফুল, যাইকে সাদার নাই সোজা দে গরাসাল। একই ফুলের থেকে দুইটা পাখি, দুইটা পোকায় মধু খায়। একটাই মধু খাইয়া বিষ বানায়, আর একটা মধু খেয়ে যে বিশাল এক চাকে 10-20 কেজি মধু বানায়। আলাদা আলাদা দায়িত্ব প্রত্যেককে দেওয়া আছে। তো আল্লামা ইকবাল বলেন, বুলবুল কো দিয়া নালা অপরওয়ানা কো জলনা। বুলবুল পাখিরে দেশে ফুলের মধ্যে মুখ দিয়ে বসে বসে কাঁদবে আর জিকির করবে। সদায়ে কুমরিয়া বাসাদ বকুকু, बगोशे मंदराया दल्लहू, चमन में चू चुकर गाते हैं बुलबुल, के फूलों में अल्लाह मिया तू ही तू है, तू ही तू ही तू है, तू ही तू। আমি আপনি শুনি বুলবুল পাখিতে কুহু কুহু করে ডাকে, মূলত আল্লাহর নিয়ামতের শুকর আদায় করে আর জিকির করে। সারাটা জীবন ভরে ফুলের মধ্যে মুখ দিয়ে বলে, আল্লাহ ফুলের মধ্যে তুমি, ফলের মধ্যে তুমি, মধুর মধ্যে তুমি, ফুলের পাপড়ির মধ্যে তুমি, ফুলের রসের মধ্যে তুমি। আল্লাহর শুকর আদায় করে আর চিউ চিউ করে ডাকতে থাকে। অপরওয়ানা কো জ্বলনা, আর ছোট্ট ছোট্ট পোকা আগুন জ্বালাইলে, এখন তো আলগা আগুনের বাতি নেই, কারেন্ট হয়ে গেছে সব। আমরা ছোটবেলায় দেখেছি হেসাক জ্বালাইলে প্রচুর পোকা আসিয়া, হেসাকের গরম ওর সাথে ধাক্কা লেগে লেগে পুড়িয়ে 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 মরিয়ে নিচে দলা হয়ে যেত। কুপি জ্বালাইলে, আলগা বাতি চেরাক জ্বালাইলে কত পোকা এসে পড়ে পড়ে মরছে না, দেখছেন না? এই পোকাগুলো দেখতেছে যে আমার আগে যারা গেছে তারাও পড়ে পড়ে পুড়িয়ে মরিয়ে দলা হয়ে রয়েছে, তাহলে আমার ওখান থেকে আত্মরক্ষা করে সরে যাওয়া উচিত। কিন্তু সে তা যায় না, সে ওই আগুনের মধ্যে পড়ে। ওদেরকে আল্লাহ তাআলা আগুনের মধ্যে পুড়িয়ে পুড়িয়ে মরার মধ্যে একটা স্বাদ রাখছে আল্লাহ। আর এভাবে এক একজনের এক এক দায়িত্ব দিয়েছে। গম হামকো দেয়া, মানুষকে দিয়েছে দুশ্চিন্তা। এই দুশ্চিন্তা আর কেউ রে দেয়নি। গম হামকো দেয়া সবসে जो মুশকিল নজর আয়া, আগুনের মধ্যে পুড়িয়ে মরাও যত কঠিন, তার চাইতে দুশ্চিন্তা বড় কঠিন। কতক্ষণ দুশ্চিন্তায় আক্রান্ত হইলে মানুষ লাস্টে আত্মহত্যা করতে পর্যন্ত প্রস্তুতি নেয়। দুশ্চিন্তা কত কঠিন। আল্লাহ, এই দেশে কত কুত্তা, এই যে শীতকালে তো কুত্তার ডেলিভারির দিন এসে গেছে, 4-5টা করে ছেলে মেয়ে, পেটে বাচ্চা রয়েছে, এ কি নর্মাল হবে নাকি সিজার লাগবে, কোনো আল্ট্রাসোনোমোনো, এইগুলি কি কোনো কুত্তর ফ্যামিলির কেয়ার চিনতে আছে? কেয়ার চিনতে নেই। ছেলে মেয়েগুলো জানি কেডা একটা জাঙ্গিয়ে কিনে দেবে না, প্যাম্পাস ট্যাম্পাস কোন জায়গা বাবানি, এগুলো কি কোনো কুত্তর মাথায় চিনতে আছে? এতগুলো ছেলে মেয়ে হলে সুতি দিবানি কোন জায়গা, বালিশ বুলিশ নাই, খেতা কাপড় নাই, খাবি নাকি, এগুলো কোনো চিনতে আছে?
আর মানুষের বাচ্চা পেটে আসার এক সপ্তাহ পরেতে যখন মহিলারা বমি বমি ভাব, সেই সময় থেকে চিনতে শুরু হয়ে যায়। ভ্যান চালায়, রিক্সা চালায়, কিষেন বেচে, কুদাল কোপায়, তাও পয়সা গুছায়। যদি সিজার লাগে শেষে যাবানি কোন জায়গা, এমন বাসা বান্ধা শুরু করে দেয়। কত চিন্তা, হাজার হাজার লক্ষ লক্ষ প্রাণী ডেলিভারি দিচ্ছে, অথচ কের মাথায় সেই চিন্তা নাই। আছে এক সিরিয়ালে 50টা গরু বান্ধা রয়েছে, একটা একটা করে কুরবানির সময় জবাই দিয়ে যাচ্ছে। পরে যে তার সিরিয়াল, ওই মুহূর্তে তার মাথার মধ্যে অত চিন্তা নাই। সে সময় যদি কেউ তার মাথার কাছে যায়, গুঁতো দিয়ে চিৎ করে ফেলাই দেয়। তার কি একটু বুদ্ধিও দরকার ছিল যে মরার আগে একটা গুঁতো কেন দেব, এ সময় একটু হাসি খুশি ভালোভাবে ব্যবহার করেই মরি। ওর একটু পরে মরণ, সে চিন্তা তার মাথায় নাই। একমাত্র মানুষকে আল্লাহ চিন্তা দিছে। গম হামকো দেয়া সবসে जो মুশকিল নজর আয়া, আল্লাহর নজরে যেটা সবচেয়ে মুশকিল আর কঠিন মনে হয়েছে, এটা আল্লাহ তাআলা মানব জাতিকে দিছে। এবার মানব জাতিকে চিন্তা দিছে। মানুষের মধ্যে ক্লাসিফিকেশন আছে, ভাগ আছে। এক এক মানুষকে দিয়ে আল্লাহ তাআলা এক এক কাজ করাচ্ছে। সব মানুষ যদি হযরত মাওলানা জিল্লুর রহমান সাহেবের মতো হতো, তাহলে কুদালির বিল ইরিদান লাগাতো কিডা? এরকম ডাটের হুজুর ইরিদান লাগায়? কেদা মাহানুর বইতে পায়জামা কালা হয়ে যাবে না? ইরিদান লাগানো একদল, বড়দান লাগানো একদল, ক্ষেত খামার করার একদল, গাড়ি চালানোর একদল, ভ্যান চালানো একদল, ট্রাক চালানো একদল, মেম্বার হওয়ার জন্য একদল, চেয়ারম্যান হওয়ার জন্য আলাদা দল। সব জায়গায় আল্লাহ ভাগ করে রাখছে। এবার ভাগ করতে করতে একটা দল হুজুর বানাইছে। এই হুজুরকে মধ্যে আবার ক্লাসিফিকেশন। একদল হুজুর মসজিদে ইমামতি করবে, ছোট্ট একটা রুম আছে, ওর মধ্যে থাকবে, 3 ওয়াক্ত 4 তলা টিফিনকারী বাড়ি বাড়ি ফাটাই দেবে, 4 তলা ভরে দেবে, খাইয়ে দিয়ে নামাজ পড়ে পেট ডলবে, শুয়ে থাকবে, কোনো ঝামেলা নেই। আর একদল হুজুর মাদ্রাসায় মুহাদ্দিসি করবে, হাদিস পড়াবে, মাথার চুল উঠে টাক পড়ে যায়, রাতের রাত নাই, দিনের দিন নাই, গভীর রাত পর্যন্ত মুতালা করে, রাত্রে ঘুম নাই, দিনে পড়ায়, কত পরিশ্রম করে, 10-12 হাজার টাকা 15 হাজার টাকা বেতন, এই দিয়ে কোনো মতে ছেলে মেয়ে সংসার নিয়ে চলে। এবং সংসারও সাধারণ পাবলিক যারা লাখপতি কোটিপতি, তাদের চাইতে হুজুরদের সংসার বড়। কতক্ষণ হুজুরদের সংসার? আপনারা যারা মোটামুটি দোকানপাট চেনেন, ডাক্তারখানা চেনেন, আপনারা তো পদ্ধতি অবলম্বন করেন, ছেলে হোক মেয়ে হোক, একটা অথবা 1.5টা অথবা 2টা। 1.5 মানে ওয়ার সময় একটা ট্যাং এক কান ওই নেই, হাতের টান ওই নেই, পাও এক কান ওই নেই, চোখ একটা কানা, কান এক পাশ ওই নেই, গড়ে আজকোন আর কি অর্ধেকের, এই দিয়ে আজকোন আর একটা পুরোপুরি গুড়া গড়ে 1.5টা হয়েছে। 2টার বেশি নিতে চান না। আর হুজুরকে আলহামদুলিল্লাহ বছরে বছরে বাচ্চা কাচ্চা হয়, কোনো বছর ডবল হয়, 2-2টি হইয়া ফুসাই যায়। এক হুজুরে জিজ্ঞেস করছে, হুজুর ছেলে মেয়ে কয়টা? একটু দাঁড়ান, বালিশ গুনি আসে। বালিশ গুনি এত ছেলে মেয়ে মা বাপ সব নিয়ে 15,000 টাকা বেতনে হুজুরির মাথায় ঘুম থাকে। এভাবে পরিশ্রম করে এরা দিনকে জিন্দা রাখতেছে। যেই হুজুররা এই কষ্ট করতেছে, তারা কি ভ্যান চালাতে পারে না? ভ্যান চালানো ডেলি 500-1000 টাকা কামাই করে। আর হুজুর জায়গায় মাদ্রাসায় পড়েছে। অন্য সব চাকরিওয়ালারা মাসে 1 মাসই চাকরি করে। মাসে কয় মাস? সব চাকরিওয়ালারা মাসে 1 মাস, মানে 1 মাসে 2 মাস, 1 মাসে তো 1 মাসই হয়। 1 মাসে 1 মাস চাকরি করে। আর হুজুররা 1 মাসে 3 মাস চাকরি করে। সবাই ডিউটি করে 8 ঘন্টা, 8 ঘন্টা ডিউটি করে বাড়ি চলে যায়। আর হুজুররা ডিউটি করে 24 ঘন্টা। তাহলে 8 ঘন্টা করে ডিউটি করলে 1 মাসে যদি 1 মাস হয়, তাহলে 24 ঘন্টা ডিউটি করলে 1 মাসে কয় মাস হয়? 3 মাস হয়। 1 মাস চাকরি করে 30, 35, 40, 50, 60, 70, 1 লাখ, 1.5 লাখ, 2 লাখ, 5 লাখ, 7 লাখ, 10 লাখ টাকা বেতন, আরো বেশিও আছে, এরকম জানি খবর। আর 3 মাস চাকরি করে বেতন পায় মতো 8,000, 10,000, তারপরও বেতন বাকি। মসজিদের ইমামকে তো পিরাই বেতন বাকি। নৈলেশ্বর গেছি, এক মসজিদে ওয়াজ করতে দেই, যে মসজিদটা বেশ ডাটের সাথে, দক্ষিণ পাশে একটা জানালায় গ্রিল নাই, আবার থাই আছে, গ্রিল নেই, থাই গিলাস দিয়া গ্রিল নেই। তা আমি সেক্রেটারি বললাম যে একটা জানালায় গ্রিল পয়সা হলো না? কয়ে না হুজুর, ওটালে ইমাম সাহেবের জন্য খালি রাখছি। ইমাম সাহেবের জন্য খালি মানে কয় বেতন করি দেয় না, শেষে চলে যাওয়ার সময় একটা কিছু তো চুরিয়ে নিয়ে যেতে হবে, কয়েন দিয়ে যাবেন, এই জানলাটা খোলা রাখছি, মাইক টাইক সেট টেটারটা নিয়ে বেতন টেতন ফুসাই দিয়ে যাতে চলে যেতে পারে। নড়াইল গেছি এক জায়গায়, যাইয়ে দেয় যে এক মসজিদের ধারে সুন্দর গেট, কলা গাছ দিয়ে ডাটের সাটের গেট বানানো।
লোকজন আসতেছে যাচ্ছে, হাত মুখ মুছতেছে। আমি বলি এই জায়গা মসজিদের মধ্যে দোকান? কয় না, মসজিদের মধ্যে দোকান না, ওই হুজুর আলকাতা দিয়েছে, হুজুরের বেতন বাহি করছে তাই উঠোনের জন্য। বেতন বাহি আলকাতায় যে বেতন উঠবে হুজুর, আর কেউ তো এই বিপদের মধ্যে নাই আছে। সবার বেতন মাহওয়ারি পরিষদ ব্যানেতে নামাই দেওয়ার সাথে সাথে যাত্রীর কাছ থেকে বেতন পরিশোধ। হুজুরির বেতন 3 মাস 4 মাস 6 মাস 8 মাস। আমার মাদ্রাসায় তো 40 লাখ না 45 লাখ টাকা বলে বেতন বাহি হয়েছে, তার 20 লাখ টাকাই আমার। আল্লাহ, এইভাবে একদল উলামায়ে কেরাম মেহনত করতেছে, আর একদল উলামায়ে কেরাম বসে বসে জাতির উদ্দেশ্যে হাজার হাজার কিতাব লিখতেছে, হাত প্যারালাইসিস হয়ে যাচ্ছে। इत्तिबाए अबू हनीफा की सनद जिंदा में है, इत्तिबाए अबू हनीफा की सनद जिंदा में है, शाफिई होता है जो घर से निकल जाने के बाद, उंगलियां जब सल हो जाए मालिकी होता है जो, हम्बली होता है दुर्रा पीठ पर खाने के बाद, हम्बली होता है दुर्रा पीठ पर खाने के बाद। इमाम अबू हनीफा शरीयतेर मसला लिखते लिखते, শরিয়াতের মাসালা সহি হক বলতে বলতে জেলখানায়, জিন্দান में জেলখানার ভিতরে ওনার ইন্তেকাল হয়েছে। इत्तिबाए अबू हनीफा की सनद जिंदा में है, शाफिई होता है जो घर से निकल जाने के बाद। ইমাম শাফি দেশে থাকতেই পারে নাই, মাসালা বলতে যাই হিজরত করে অন্য জায়গায় চলে যাওয়া লাগছে। उंगलियां जब सल हो जाए मालिकी होता है, इमाम मालिक रहमतुल्लाह लिखते 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 हाथेर कब्जेर नीचे टुक প্যারালাইসিস হয়ে গেছে, সল হয়ে গেছে। উম্মতের জন্য এত মেহনত এত পরিশ্রম করে চলে গেছে। हम्बली होता है दुर्रा पीठ पर खाने के बाद। इमाम अहमद इब्ने हम्बल रहमतुल्लाह अलैहि রেশমি কাপড় পুরুষের জন্য হারাম এই ফতোয়া দিয়ে তৎকালীন প্রেসিডেন্টের কাছে নির্যাতিত হইয়া চাবুকের পিটনে পিটাইতে পিটাইতে ইমাম আহমদ ইবনে হাম্বলকে শহীদ করে দিয়েছে। এভাবে উলামায়ে কেরাম বিভিন্ন সেক্টরে মেহনত করতেছে নিবেদিত প্রাণ। এর ভিতরে আরেক দল হক্কানি উলামায়ে কেরাম, আল্লাহ তাআলা তাদেরকে কামেল পীর বানায় দিয়েছেন, কামালিয়াত মারিফাত দান করেছেন, যেই মারিফাত দিয়ে হাজার হাজার লক্ষ লক্ষ মানুষের তাজকিয়ায়ে নফস চরিত্রের রোগের চিকিৎসা করতেছেন। চরমুনায়ের পীর সাহেব হুজুর রহিমাহুমুল্লাহ তাদের সিলসিলায় লক্ষ লক্ষ মানুষ আধ্যাত্মিক রোগের চিকিৎসা পাচ্ছেন। হযরত মাওলানা মুফতি নুরুল আমিন সাহেব খুলনায়, মুজিবুর রহমান সাহেব যশোরে, হযরত মাওলানা আব্দুল গফফার সাহেব ফরিদপুরে, এমন করে সারা দেশে আহলে হক হক্কানি উলামায়ে কেরাম দেশের মানুষকে তাজকিয়ায়ে নফস চরিত্রের চিকিৎসা করে ভালো করতেছেন। এদের মাধ্যমেও খেদমত হচ্ছে। আর একদল উলামায়ে কেরামকে আল্লাহ পাক খতিবুল উম্মাহ জাতির বক্তা হিসেবে বানাই পাঠাইছে। তারা রাতের রাত নাই, দিনের দিন নাই, খাওয়া নাই নাওয়া নাই, হাজার হাজার মাইল পথ অতিক্রম করে, রাত জেগে ঘুম মাইরে মাইরা এভাবে উম্মতকে নিয়ে ফিকির করে। আপনাদের এক রাত, বক্তাদের প্রত্যেক রাত কত পারা যায়। একটা গরু দিয়া রাত্রে মলন, আগে মলন ছিল না, মলন রাতভর 2-3 মলন বলছে, এ উঠোনের থেকে খুলিয়ে নিয়ে ও উঠোনে, মনে আছে নাকি মলন আলারা? এখন তো সব অটো হয়ে গেছে, সব অটো হয়ে গেছে না, বাত অটো, সাইল অটো, ধান অটো, সব অটো। কিছুদিন পর কবে খাওয়াই দেবে, ও ঘুমোই থাকবে, ওদের দিয়ে খাওয়া হয়ে যাবে, মেশিন লাগা যাবে, পেটের মধ্যে চলে যাবে, ঘুম নষ্ট হবে না। এত অটোর দিন এসে যাচ্ছে, বেশি দেরি নাই, ভাবতে ভাবতে চলেই আসতেছে, যা দেখতেছি। আল্লাহু আকবার। কি বলছি? মলন। এগুলিতে এ উঠোনেতে ও উঠোন, সে উঠোনের থেকে আর এক উঠোন, একই গরু ওই সাজরানো অবস্থায় উঠোন পাল্টায় পাল্টায় মলন বলতেন, মনে আছে না মুরব্বীকে? এই গরুরে রাত ভর মলন মলাইয়া সকালবেলা যদি তারে দেবার হাল চষান, দুবার বলতো ও বেশি দিন টেকবে। রাতভর মলন বলে দিনভর হাল চষলি, ও গরু বেশি দিন টেকে না। আমরা বক্তারাও সেই ক্লাসে রাতভর মলন বলি, দিন বইরে হাল চষি। দুনিয়া মাদ্রাসা আর বর্তমানে মাদ্রাসা নিয়ে তো কঠিন কঠিন হালাত। বললে বারা কারা আবার বেজারায় খুশি, এই জন্য বলা বড় মুশকিল। আমাকে দেশের গোপালগঞ্জে কথা তো আর বললে অসুবিধা নেই। গোপালগঞ্জে তো 90% আমলিগির লোক, তারা আমাকে সাইডে টাকা পয়সা দিত,
আর মাদ্রাসা তো আমাকে গোপালগঞ্জ। এখন এই যে জয়জাবেলায় দরজাপটায় তারা যে কোন জায়গায় যে হারাই গেছে, হিজরত মিজরত করে কিনা কখন চলে গেছে তালাশ করে পাচ্ছি না। পয়সা করিতে আর কেউ নেই, কষ্ট মষ্ট করে যাই মাঠেতে 2 টাকা কামাই করি, সকালবেলা মাদ্রাসায় গেলি আবার তাই যে বিলির ভিতরে শীতকালে আপনারা পলো চাপায় মাছ ধরেন না, মাজা পানির ভিতরে ঘন্টা 2 পলো চাপাইছেন, একেবারে হাত পাও সুতো ধরে যায়। আমিও পলো চাপায় মাছ ধরছি, কি কষ্ট শীতের পরে। যদি পলো চাপাইয়া মাছ যদি বড় বড় শোল বল এইগুলো পাওয়া যায়, তাহলে কিন্তু এই 2 ঘন্টা শীত মনে হয় না, ঠিক না? গা আলাদা গরম হয়ে ওঠে। আর যদি ঘন্টা 2 পলো চাপানোর পরে 2টা তেল উঠাই পাওয়া যায়, সেই সময় স্টক করার মতো ঠিক না? রাতভর মলন বলি, একই মাঠে মলন বলছি, আল্লাহ একই মাঠে পলো চাপাইছি। আমি 1.5 ঘন্টা 2 ঘন্টা বয়ান করছি, মাশাআল্লাহ শ্রোতা সব বসা। আমার জাল উঠে দিয়ে যে 2টা তেল উঠাই পাচ্ছে, আর একজন উপরে থেকে এক খেউ দিয়ে 10-15 মিনিট এক খেউ দিয়ে 2টা বল বাদাই নিয়ে চলে যায়। এ জগতে টিকে থাকা বড় কঠিন। সুবরি নারকেলে জোড়াইছে, সুবরি জোড়ার দাম বাড়িয়ে গেছে। নারকেলে জোড়াইছে, সুবরি জোড়ার দাম বাড়িয়ে গেছে, টিকে থাকা বড় কঠিন। আবার কোন কোন সময় জালে বড় 2-একটা বাঁধার পরে হালসিতি গাতার সময় যদি লাগতে ছুটিয়ে যায়, ধরতে পারলে যে খুশি ঠেকছিল তার চেয়ে বেশি কঠিন ঠেকে না। মোটামুটি 2-1 জায়গা ভালো কিছু পাই, মাদ্রাসায় যাওয়ার সাথে সাথে হুজুর বোর্ডিং এ চাল নাই, হুজুর ইট নাই, হুজুর সিমেন্ট নাই, হুজুর আজকে 8 দিন মিস্ত্রিকে টাকা দিতে হবে, যা বড় বড় 2-একটা ধরে নিয়ে গেছি, লাগতে ছুটি গেছে। বহুত কষ্ট। সবচেয়ে বড় কষ্ট হলো যেটা, সেটা হলো আজকে বেশি খারাপ লাগছে। কথা বলেন না। আমার ছোট ভাই আপনাদের মাদ্রাসার শিক্ষক হযরত মাওলানা হাফেজ মাহমুদুল হাসান, তার আব্বাও আসছে, আমার চাচা। কথা বলেন না। হাফেজ মাওলানা আব্দুল মান্নান সাহেব মাহমুদুল হাসানের আব্বা, সুলতান আহমদ নানুপুরি হুজুর রহমতুল্লাহ আলাইহির হাতে গড়া মানুষ। আমাদের সুলতান শাহী গোড়াদাড়ি মাদ্রাসার 3 জন প্রতিষ্ঠাতা, একজন সুলতান আহমদ নানুপুরি, একজন মাওলানা আব্দুল ওয়াহাব সাহেব চন্দ্রদিগেলে মুসলিম, চন্দ্রদিগেলে মাদ্রাসা গোপালগঞ্জ মুসলিম এতিমখানার প্রতিষ্ঠাতা, আমার ছোট চাচা। আর একজন আমার এই চাচা হাফেজ মাওলানা, বহুত বড় আলেম। তো চাচা তো ভাই আপনাদের শিক্ষক, যার কারণে আমি রাগ করিয়ে কোনাকাটে চলে যাইনি। আমি টাইম হলো 9:30 থেকে 11টা, 1.5 ঘন্টা কথা বলবো। আর স্টেজে উঠছি সেই 11টারও পরে। এখন আর রস করার কোনো ইমেজ নাই, দোয়া হবে। আর একদিন টাইম মতো একটা মাহফিল মিলেবেন, আল্লাহ যদি বাঁচায় রেখে আসবো, সবাই নিয়ে লম্বা টাইম বয়ান করবো ইনশাআল্লাহ। আল্লাহ পাক তৌফিক দান করুক, বলেন আমিন। যা আলোচনা করার ইচ্ছা ছিল, একেবারে বিশাল আলোচনা করব বলে নিয়ত ছিল, কিন্তু সব নিয়ত গুলাই পোলাই নষ্ট বষ্ট চেল্লাবেল্লা হয়ে গেছে। গাই এই উঠবেন, আওয়াজ আছে, কি মনে হচ্ছে কইছি ছাড়িয়ে দেবো, তাই বলে কি আর ছাড়িয়ে দেবো নাকি? কোন যাও এদিকে এসো। ওয়াজ করার গাই দোয়ানো একই পদ্ধতি, ওয়াজ করার গাই দোয়ানো একই পদ্ধতি। গাই দোয়াতে গেলে যাইয়েই বান ধরে টান দিলে দুধ বেরোবে? খানিক সময় বাসুর্য ফানাতে হবে না? পানাইয়ে যখন থন ভরে যাবে সেই সময় টান দিয়ে বেরোয় নিতে হবে। আর ওয়াজও যাইয়েই শুরু করা যায় না, কিছুক্ষণ পানাতে হয়। কিন্তু পানানোর টাইম যদি বেশি হয়ে যায়, শেষে তো দোয়ানোর সময় ধৈর্য থাকে না, বালতি নিয়ে বাড়ি চলে যায়। আমার আগে যিনি বয়ান করছেন হযরত মাওলানা হাফিজুর রহমান সাহেব, খুব ভালো মানের বক্তা। তো দীর্ঘ ওনার পানানোর টাইম বেশি হয়ে গেছে, টাইম খেয়ে ফেলাইছে পানাইয়ে। পরে দুধ তো ভালো বেরিয়ে গেছে দেখলাম, তো দোয়ানুও খারাপ হয়নি, কিন্তু সব মিলিয়ে টাইম একটু ক্লোজ করা দরকার। পরবর্তী বক্তাদের বিবেচনা করেই আগের বক্তা কথা বলতে হয়। আমার সিস্টেম বক্তা রেডি হয়ে গেলে আমি তাৎক্ষণিকভাবে ব্যবস্থা করে ফেলাই দিই। তো আজকে রাত বেড়ে গেছে, বেশিক্ষণ না, শুধুমাত্র ভূমিকম্প হয়েছে শুক্রবারে। কিবারে? গতকালও হয়েছে, গতকালও ভূমিকম্প হয়েছে। আমার ছেলে ঢাকা মালিবাগ মাদ্রাসায় পড়ে, মাদ্রাসার ওরা যে বিল্ডিং এ থাকে, আগের দিন শুক্রবারের জাকিতে প্রায় 20টা ছেলে স্টক করে।